আচ্ছা, তোমার অনেক আছে, এটা হয়তো তোমার অহংকার। তুমি গর্ব করে বলছো আমার অনেক আছে, আমি এই বিজনেস করি, আমার এত আছে, আমি এত ইনভেস্ট করছি, এখানে ইনভেস্ট করি। আচ্ছা, একবারও কি ভেবে দেখেছো যে তুমি যে এই কথাটা বলছো, যাকে বলছো তার কথাটা কতটা ভালো লাগছে? হ্যাঁ, আজ তোমার আছে, কাল তোমার নাও থাকতে পারে। তো আছে বলে এই অহংকারটা প্লিজ করো না, ঠিক আছে? কারণ সময় কোনো সময় এক থাকে না, সময় থেমে থাকে না, সময়টা কিন্তু বদলায়। আজ তোমার অনেক আছে, কাল তোমার কিন্তু তা নাও থাকতে পারে। তার জন্যই বলছি, পয়সার অহংকারটা একদমই করো না। তোমার আছে, আমার নাই থাকতে পারে, তাই নাকি? তো যখন বলবে কথাটা ভেবে বলবে। আর আমাদের নেই তো কি হয়েছে, যাদের আমাদের নেই তাদের আমাদের বড় মন আছে। আমরা মন থেকে সকলকে ভালোবাসি, ভালোবেসেই থাকবো। আর হচ্ছে, ভালোবাসলে কোনোদিন ভালোবাসা কমে না, ভালোবাসাটা বাড়ে। ফেসবুক, যেটাতে কিন্তু আমাদের স্টার ইনভেস্টমেন্ট করতে হয়, স্টারটা কিনতে কিন্তু অনেক টাকা লাগে। তো আমাদের অত সামর্থ্য নেই যে আমরা স্টার কিনে ইনভেস্টমেন্ট করব কারোর পেছনে। সবাই কিন্তু আমরা এখানে ইনকাম করতে এসেছি। তো আমরা বাড়ির যাদের ইনকাম করতে এসেছি তারা তাদের পকেট থেকে টাকা খরচ করে, আমাদের আলটিমেট কি লাভ আছে? যারা ভাবছো যে স্টার পেলেই সব, না, স্টার কিন্তু সবাই দিতে পারে না, সবার সামর্থ্য নেই। তো চলো না সকলকে ভালোবাসা দিই, যারা ভালোবাসছে, যারা ভালো দুটো কমেন্টস করছে, তোমার ভিডিওটা দেখছে, গঠনমূলক কমেন্টস করছে, তাদেরকেও ভালোবাসা দিই। কি এখন ভিডিও দেখে ভাবছো দৌড়ে গিয়ে আমার প্রোফাইলে যাবে, গিয়ে আমার কতটা ফলোয়ার্স আছে, আমার ভিডিওতে কতটা ভিউ হচ্ছে, লাইক হচ্ছে, সেটা দেখবে? সেটা দেখলে ভুল করবে। কারণ এখন এই প্ল্যাটফর্মে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছে, যাদের প্রোফাইলে কিছু না কিছু কারণবশত প্রোফাইল নষ্ট হয়ে গেছে, তারা আবার নতুন করে প্রোফাইল খুলেছে। তো আমিও ঠিক সেরকমই, আমার আগের প্রোফাইল ছিল, ওটাতে 10,000 ফলোয়ার ছিল, কিন্তু প্রোফাইলটা আমার অনেক পুরনো, ঠিক আছে? তো ওইটাই আমার ভিউ হতো, লাইক হতো, কমেন্টস হতো, ওটার সাথে এটার মিল করলেও চলবে না। তো সেটা দেখ। আচ্ছা, জানো কি যে স্টার কিনতে কত টাকা লাগে? অনেকে কিন্তু ব্যাপারটা জানে না যে স্টারটা কি জিনিস। যারা এই প্রফেশনে নেই, ড্যাশবোর্ড অন করেনি, তাদের কাছে একদমই নতুন, তাদের জন্য বলি। এখানে যে আমরা স্টারটা কাউকে দিচ্ছি, মিনিমাম খুব কমের উপর 18টা স্টার কেনা যায়, তারপরে হচ্ছে 45টা। 18টা স্টার কিনতে 45 টাকা লাগছে। তো এখন আমার ওটা উঠে গেছে, এখন আমার ডাইরেক্ট সর্বনিম্ন স্টার কিনতে পাবো, সেটা হচ্ছে 45টা, যেটা কিনতে আমার 100 টাকা লাগে। বিনা ইনভেস্টের ইনকাম করতে গেলে আমাদের কি করতে হবে? প্রত্যেক দিন 3 মিনিটের উপরে, সেটা 3 থেকে 5 মিনিটের হোক, একটা করে কন্টেন্ট দিতেই হবে। ওই কন্টেন্টের উপর ভিত্তি করে তোমরা ফেসবুক থেকে বোনাস বা ইনকাম তোমরা ফেসবুক থেকে পাবে। যাই হোক, কিছু ভুল বলে থাকলে সেটা ক্ষমা প্রার্থী হিসাবে নেবে। আর হচ্ছে, হ্যাঁ, তোমাদেরকে বলছি, যারা হচ্ছে মানে স্টার, এটা কিন্তু অনেকেই চায়। কারণ আমি আমার স্ট্রাগলিং করেছি এতদিন, আমি জানি অনেকে এসে স্টার চাই মেসেঞ্জারে, দিদি আমার স্টারের দরকার, স্টারের দরকার। তাই আমি তাদের জন্য এই ভিডিওটা বানালাম যে স্টারটা চাইতে হবে না তোমাকে। তুমি একটা ভালো কন্টেন্টের উপর ফোকাস করো, ভালো ভালো পোস্ট করো, কিছু সুন্দর কথা লিখে পোস্ট করো, কারোর পোস্টে গিয়ে সুন্দর লিখে লিখে কমেন্টস করো। তোমার কমেন্টসের উপর ভিত্তি করে তোমার কমেন্টস যাতে তার পোস্টের উপর প্রত্যেকদিন পড়ে, সেই আশায় হয়তো সে তোমাকে গিয়ে ফুলের ভালোবাসা দিয়েই আসবে। আর একটা ফুলেরও কিন্তু অনেক দাম, ঠিক আছে? এটা মাথায় রাখবে, যারা দিচ্ছে তাদেরকে একটু সম্মান দেবে, ভালোবাসা দেবে। আর আমার তরফ থেকে যারা এরকম নিজের ঘর থেকে ইনভেস্ট করে অপরকে সাহায্য করছো স্টার দিয়ে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে ভালোবাসা থাকলো। আজকের মতো এইটুকু রাখছি। আবারও বলছি, কিছু ভুল করে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করো, ছোট বোন মনে করে।
আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমি যা মনে করেছি সেটা আমি জ্ঞান দিচ্ছি না। কারণ এখানে অনেকেই ঘুরে বেড়ায়, যারা ভিডিও দেখলেই বলে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে, মোটেই জ্ঞান না এটা। সকলের অভিজ্ঞতা যা হয় সে সেটাই শেয়ার করে। তুমি তোমারটা শেয়ার করো, কোনো ব্যাপার না, কিন্তু ভুল কিছু শেয়ার না করলেই হলো।